এই হলো হিমছড়ি পাহাড়। হ্যাঁ, এই যে হিমছড়ি পাহাড়েই ওঠার সিঁড়ি। আরেকটা সিঁড়ি উপরে উঠলেই ওইটি হিমছড়ির সর্বোচ্চ চূড়া। এখানে উঠতে গেলে আসলে কয়টা সিঁড়ি তা আনুমানিক বলা যেতেছে না ভাইয়া। এখানে ওঠার জন্য কয়টা সিঁড়ি বলতে পারেন? 256টা। মানে আপনি কি আগের থেকে জানতেন না আপনি গনে উঠছেন? 256টা। না এটা আমরা নিছি তো। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকার লোক? জি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি ভাই? আমার নাম ওয়ালি। মলি? ওয়ালি। ওয়ালি। আপনাদের বাসা এখানে নাকি? হ্যাঁ, ওই যে বাস টার্মিনাল। ও, এটা কি আপনারা লিসের জন্য নিছেন এখানে? হ্যাঁ। তো এখানে মানে পর্যটকরা আসলে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এখানে আসার পরে মনটা শীতল হয়ে যায়, তাই না? হ্যাঁ। এই জন্যই তো দূরের থেকে মানুষ আসা, তাই না? আপনাদের এখানে মোটামুটি আপনাদের কত টাকা আয় হয় এখানে? এটা তো সিজনে বলা যায়, এখন তো তেমন নাই, মানে এখন তেমন লোক নাই, পর্যটক নাই। আচ্ছা, মানে সিজনের সময় বেশি হয়, তাই না? এই ভাই আসলে এখানে তারাই এখানে মানুষ যারা আসে তাদের সুব্যবস্থার জন্য তারা করে। এখানে কাউন্টারে বসি তো। আচ্ছা আচ্ছা, কাউন্টারে এই মূলত হয়েছিল কাউন্টারের টিকিট কাটার কাউন্টার, ঠিক আছে। তাই এই হিমছড়ি আসলে এখানে অনেক পর্যটক আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, ঠিক আছে। তাদের গন্তব্যস্থল থেকে এখানে এসে তারা তাদের সুন্দর একটা মনোরম পরিবেশ পাচ্ছে, এবং কি পাশাপাশি হিমছড়ির আমও পাওয়া যায়। এখানে ডাব কিছু দেখা যাচ্ছে, এখানে ডাবগুলো এগুলো আসলে মূলত পাহাড়ি ডাব। এখানে অতিথিরা খাচ্ছে তাদের।